উত্তরবঙ্গ থেকে কলকাতায় গাঁজা পাচার করতে গিয়ে বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন দুই ব্যক্তি। ধৃত ব্যক্তিদের নাম ইশাক মোহাম্মদ এবং আরিয়ান খান। তাদের বাড়ি রাজস্থানের আলওয়ার জেলায় বলে পুলিশ সূত্রে জানা গেছে। জঙ্গিপুর পুলিশ জেলা সুপার আনন্দ রায় জানান, রঘুনাথগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একটি লরি আটক করে। সেই গাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয়েছে প্রায় 150 কেজি গাঁজা। ধৃত ব্যক্তিরা কোথা থেকে সেই গাঁজা পেয়েছিল এবং কোথায় পাচার করা হচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত 30শে এপ্রিল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সাগরদিঘি থানা এলাকা থেকে উদ্ধার হয়েছিল প্রায় 332 কেজি গাঁজা। কয়েকজন ব্যক্তি উত্তরবঙ্গ থেকে ওই গাঁজা পাচার করার সময় সাগরদিঘি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করে। রঘুনাথগঞ্জ থানার এক আধিকারিক নাম না প্রকাশের শর্তে বলেন, বৃহস্পতিবার দুপুরে আমরা গোপন সূত্রে খবর পাই কয়েকজন ব্যক্তি উত্তরবঙ্গ থেকে বিপুল পরিমাণ গাঁজা একটি লরিতে করে কলকাতায় পাচার করার চেষ্টা করছে। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে রঘুনাথগঞ্জের কৃষক বাজারের কাছে পুলিশ ওই 14 চাকার লরিটিকে আটক করে। এরপর গাড়িটিতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ধরে ধরে সাজানো প্রায় 150 কেজি গাঁজা। পুলিশের ওই আধিকারিক জানান, রাজস্থানের রেজিস্ট্রেশন নম্বর থাকা ওই লরিটি কিছুদিন আগে ভোজ্য তেল সরবরাহ করার জন্য উত্তরবঙ্গে গিয়েছিল। গাড়িটি ভিন রাজ্যে ফিরে যাওয়ার আগে মাদক পাচারকারীরা সেটিকে গাঁজা পাচার করার জন্য ভাড়া করে। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া গাঁজার গুণগত মান অত্যন্ত উন্নত। আন্তর্জাতিক বাজারে উদ্ধার হওয়া ওই গাঁজার মূল্য প্রায় 50 লক্ষ টাকা বলে জানা গেছে। উদ্ধার হওয়া গাঁজা উত্তর পূর্ব ভারতের একটি রাজ্যে প্রস্তুত হওয়ার পর কিছুদিন আগে উত্তরবঙ্গের একটি জেলায় পাচার করে আনা হয়। তারপর লরি থেকে সেই গাঁজা কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। गाड़ी में नहीं है तो जो दिखाए क्या है, आप आइए गाड़ी में क्या है दिखाए। हाथ भेज रहे चलो गाड़ी तो हमारे আপনার ইয়ে क्या है, चलो चलो ना तो साइड में क्या है सब देखो।